আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটা মানুষ তার ছোট্ট জীবনে চলার পথে সে কিভাবে চললে তার জীবনটা অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন হবে এবং আখিরাতেও সে ভালো থাকবে, এই দুনিয়াতেও সে ভালো থাকবে। তিনটা জিনিস আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। প্রথমত হলো সত্য পথ ও সত্য মতে চলা। দ্বিতীয়ত হলো হালাল পথ, হালাল রুজিতে চলা। তৃতীয়ত হলো হারাম ও মিথ্যা বর্জন করা। এই তিনটা জিনিস যদি একজন ব্যক্তির ভিতরে থাকে তাহলে সে অবশ্যই বাস্তব জীবনে, মরণের পরে এবং জীবনের সর্বক্ষেত্রেই সে সম্মান পাবে এবং শান্তি, সুখ সবই তার ভিতরে বজায় থাকবে। লোভ লালসা তাকে আঁকড়ে ধরতে পারবে না। প্রথমত হচ্ছে সত্য পথ অবলম্বন করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। আমরা যত বাস্তব জীবনে চলার পথে যত বাধা বিঘ্নই আসুক না কেন, যদি সত্যকে আঁকড়ে ধরে থাকি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে। কিন্তু আমি যদি মিথ্যাকে আঁকড়ে ধরে থাকি, একটা মিথ্যার জন্য আরেকটা মিথ্যা তৈরি হবে এবং মিথ্যায় জর্জরিত হয়ে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনার জীবনে যতই কষ্ট আসুক, যতই অর্থনৈতিক দৈন্যতা আসুক, আপনি কখনো সত্য পথ থেকে সরে যাবেন না। কারণ এই জীবনটা হলো ক্ষণস্থায়ী। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন পৌঁছানো যে অল্প সময়, এইটুকুই আমাদের জীবনে। এখনো শৈশব থেকে স্মরণ করলে আপনি দেখবেন যে আপনার শৈশবটা থেকে এই 40, 45, 50 বছর, 60 বছর স্মৃতিটুকু এক মুঠোর ভিতরে ধরা যাবে, খুব অল্প সময় মনে হবে। তাই মিথ্যাকে আঁকড়ে ধরে সত্যকে বর্জন করে সমাজে, রাষ্ট্রে, পরিবারে কলহ তৈরি করার এবং আপনার মিথ্যার জালে পড়ে একজন সত্যকে আড়াল করে আরেকজন ব্যক্তি বিপদে পড়বে, এই কাজটা করা যাবে না। তাই আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি সত্য প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ থেকে অনেক কিছু, অনেক খারাপ কাজ, অসৎ কাজ দূর হয়ে যাবে। আর আমাদের মিথ্যাকে বর্জন করতে হবে, কারণ আপনার মিথ্যার বেড়াজালে আরেকজন বিপদগামী হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হালাল পথ, হালাল উপার্জন। পৃথিবীতে যত কিছু হালাল আছে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বিসর্জন করতে হবে। আমাদের বই পুস্তক, ধর্মীয় বই পুস্তক সমস্ত জায়গায় আছে কোনটা হালাল কোনটা হারাম। আপনি যদি হালালকে গ্রহণ করে ফেলেন, হালাল উপার্জন করেন, তাহলে আপনার জীবনটাও হালাল হবে। একালেও, এই জীবনেও আপনি সুখ পাবেন, পরকালেও সুখ পাবেন। অনেকে এই জীবনে সুখের জন্যে অনেক হালাল পথ ছেড়ে দিয়ে অনেকে হারাম পথে অর্থ উপার্জন করছে, কিন্তু একসময় এই হারাম পথে অর্থ উপার্জন করতে 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 ধন সম্পদে এত পাহাড় করে ফেলে, শেষ জীবনে গিয়ে সেই সম্পত্তি আর খরচ করার রাস্তা পায় না। তাহলে কি হলো? আপনি এই হারাম পথে যে অর্থ উপার্জন করছেন, পরকালে আপনার এটা ক্ষতির সম্মুখীন হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে।
এই জন্য হালাল পথে এবং হালাল মতে চলে যতটুকু আপনি অর্থ উপার্জন করবেন সেটাই আপনার জন্য যথেষ্ট। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, হালাল উপার্জন আপনার সুখ বয়ে আনবে, শান্তি বয়ে আনবে। আর হারাম উপার্জন দিয়ে আপনার সুখ হবে না, সংসার অশান্তি হবে। যাদের জন্য আপনি অর্থ উপার্জন করছেন তারাই আপনার অশান্তির মূল কারণ হবে। পরিবারে কেউ আপনাকে মানবে না, সবাই আপনাকে অপমান করবে। তারা অর্থ ঠিকই আপনার ভোগ করবে, কিন্তু তারা আপনাকে সম্মান করবে না। কারণ হারাম পথে অর্থ দিয়ে কখনো মানুষের কাছে সম্মান পাওয়া যায় না, নিজের সন্তান হোক, স্ত্রী হোক, যাই হোক। আর তৃতীয়ত হচ্ছে, আমরা একটা জিনিস পরখ করে দেখি, নিন্দা, মানুষের নামে যে নিন্দা ক্লোহ করি, অপপ্রচার চালাই, মানুষের হিংসা প্রণয়ন হয়ে মানুষের যে একজনকে সুখে থাকতে আমরা দেখতে পারি না, চোখ শুলাই এবং তার বিরুদ্ধে মিথ্যা কথাবার্তা বলে তাকে অশান্তিতে ভোগ ফেলি, তার অসম্মান নষ্ট করি, এগুলো অবশ্যই কখনো কাম্য নয়। খোদা হাফেজ, ভালো থাকবেন।